নমস্কার বন্ধুরা, গত 27শে মে আমরা ছিলাম পদমচেনের আইসল্যান্ড হোমস্টে। সেখান থেকে প্যাঙ্গোলাখা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, যার মধ্যে পদমচেন, জুলুক, থাম্বি ভিউ পয়েন্ট এই জায়গাগুলো পড়ে। তার সঙ্গে সঙ্গে আমরা বাবা মন্দির গেছিলাম, সঙ্গে প্রায় 12,000 ফুট উচ্চতায় অবস্থিত লুংথুং, সেখানকার একটা হোমস্টে, সেটারও আপনারা রিভিউ পাবেন। সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখার জন্যে রিকোয়েস্ট রইল, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমরা চলেছি মুলখারকা থেকে পদমচেনের উদ্দেশ্যে। পথে 3 মাইল যে জায়গাটা, সেখানে আমরা আমাদের 2 দিন পদমচেনে থাকার জন্যে এবং প্যাঙ্গোলাখা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্যে অবস্থিত জুলুক বা অন্য যে জায়গাগুলো রয়েছে সেগুলোর জন্য পারমিট বানিয়ে নিয়েছিলাম। পারমিট বানাতে আমাদের ড্রাইভার গেছিল। পারমিটের জন্যে আপনার পাসপোর্ট সাইজ ফটো লাগবে, তার সঙ্গে ভোটার কার্ড বা আধার কার্ড। 2500 টাকা লেগেছিল আমাদের পারমিটের জন্য। পশ্চিমবঙ্গের কালিম্পং থেকে এই জুলুক হয়ে তিব্বতে যে বাণিজ্য চলতো, সেটা এই পথেই সিল্ক রুট। পদমচেনের আইসল্যান্ড হোমস্টে 1200 টাকা মাথা পিছু পার হেড পার ডে। এদের খাওয়া খুব একটা ভালো না, এর তুলনায় মুলখারকার খোপি হোমস্টেতে আমরা খাওয়াটা অপেক্ষাকৃত ভালো পেয়েছিলাম। আইসল্যান্ড হোমস্টের ভেতরের অংশ, আমাদের রুমের ভেতরের অংশ। এখানে ইলেকট্রিসিটির ভীষণ প্রবলেম রয়েছে। আপনারা যারা যাওয়ার জন্যে ভাবছেন তারা অবশ্যই পাওয়ার ব্যাংক সঙ্গে রাখবেন। क्या करंट का प्रॉब्लम क्या है भैया? करंट का प्रॉब्लम हुआ है? ये तो नॉर्मल है, एक महीने तक भी नहीं आता। হোমস্টের ব্যাকইয়ার্ড, যেখানে আমি প্রচুর পাখির ছবি পেয়েছি, যার মধ্যে রুফাস সিভিয়া, হিমালয়ান ব্ল্যাক লোড টিট, তার সঙ্গে ব্লু হুইসলিং লাফিং থ্রাস, ব্লু টেলড মিল্লা, এই পাখিগুলো রয়েছে। সাতাশ তারিখ সকালবেলা ব্রেকফাস্ট ছেড়ে আমরা চলেছি জুলুকের পথে। জুলুক হয়ে থাম্বি, লুংথুং এবং বাবা মন্দির, হার্ট লেক এবং এলিফ্যান্ট লেক, এই যে দুটো জায়গা, প্রচণ্ড বৃষ্টি থাকায় রাস্তা যথেষ্ট খারাপ ছিল। আমরা এই দুটো জায়গা যাইনি। হিমালয়ান মোনাল আমাদের টার্গেট বার্ড ছিল, কিন্তু আমরা দেখতে পাইনি। প্রচণ্ড বৃষ্টি থাকায় বাকি পাখির ছবিও খুব একটা ভালো হয়নি, ভিডিও কোয়ালিটি যথেষ্ট পুয়ার। তাও রেকর্ড শট হিসাবে আমি এগুলো রাখলাম।
একটু আগে যেটা দেখলেন সেটা হোয়াইট ক্যাপড রেড স্টার্ট, বৃষ্টির ফোঁটা গাছের ডালে অদ্ভুত এক সুন্দর দৃশ্য তৈরি করেছিল। লুংথুংয়ের এই হোমস্টেতে বসে আমরা চা খাচ্ছি, সবচেয়ে বড় কথা লাইফে ফার্স্ট টাইম খাচ্ছি কি না পুদিনার স্মেল, পুদিনা মিন্ট ফ্লেভার। তবে ফার্স্ট টাইম খাচ্ছি, কিন্তু দারুণ, বেশ ভালো লাগলো। দার্জিলিং চা খাওয়ার মুখ তো বেশ একটা ইন্টারেস্টিং ব্যাপার। এদের এই হোমস্টেটা যথেষ্ট বড়, তবে লুংথুংয়ের এই জায়গায় একটা প্রবলেম যেটা, সেটা হচ্ছে যে আপনি নেটওয়ার্ক পাবেন না। অ্যাটলিস্ট আমাদের জিওর তো নেটওয়ার্ক নেই, এখন ভোডা বা এয়ারটেল তাদের আছে কিনা জানি না, তবে জিওর কিন্তু এখানে নেটওয়ার্ক থাকে না। আর একটু রিমোট, কয়েকটা জাস্ট হোমস্টেই রয়েছে এখানে, আর কিছু নেই, রেসিডেন্ট তেমন কিছু নেই। আর জুলুক সম্ভবত এখানে লাস্ট মোটামুটি একটা একটু বড় একটা জনপদ, আর তার আগে হচ্ছে পাদমচেন। তবে এখান থেকেই ভিউ পয়েন্টগুলো শুরু, থাম্বি ভিউ পয়েন্ট বা বাবা মন্দির বা অন্যান্য যে ভিউ পয়েন্টগুলো, যে কটা লেক আছে হাই অল্টিটিউড গ্লাসিয়ার লেক যেগুলো রয়েছে, সেগুলো সব এখান থেকে কাছাকাছি। दिलीप सुब्बा लामाखांग होमस्टे ना? हाँ जी। लुंगथुंग व्यू पॉइंट? हाँ जी। ठीक ठीक। नियर थाम्बी व्यू पॉइंट। नियर थाम्बी व्यू पॉइंट। ओके। আজকে আমরা বাবা মন্দির এবং থাম্বি ভিউ পয়েন্ট, তার সঙ্গে লুংথুং, এই পয়েন্টগুলো বেরিয়ে পড়েছিলাম সকালবেলা। কিন্তু ওয়েদার বুঝতেই পারছেন, কিচ্ছু দেখা যাচ্ছে না, ভীষণ একটু ক্লাউডি, তার সঙ্গে খুবই বৃষ্টি পেলাম, কিচ্ছু দেখা যাচ্ছে না। রাস্তার খুব বেশি হলে 10 ফুট ভিজিবিলিটি, তারপর একদম সব ব্ল্যাঙ্ক। তার মধ্যেই আমরা লুংথুংয়ে, এখানে আমাদের যে ড্রাইভার গেছিল আমাদের সঙ্গে ভিউ পয়েন্টগুলো দেখাতে, ওর এক রিলেটিভ, এখানে আমরা একটুখানি বসলাম, দেখি একটু চা বা मोमो गुरु बा मोमो नहीं मिलता है, क्या मिलेगा फिर? चाय पकौड़ा 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 पकौड़ा। अच्छा अच्छा, वो एक होमस्टे है, क्या होमस्टे का नाम क्या है? होमस्टे का नाम? हाँ, লামাখাং। ও লামাখাং হোমস্টে। আপনারা কমেন্ট বক্সে এই হোমস্টের ফোন নাম্বারও পেয়ে যাবেন। ধন্যবাদ। একটু ওয়েট করে যা গুরু, যে হ্যাঁ এখানে খুলতে পারে, এটার জন্যই তো আসা। (1962) ভারত চীন যুদ্ধ স্মৃতি বিজড়িত বাবা মন্দির। হরভজন সিংয়ের স্মৃতিসৌধ। আর আগে যেগুলো দেখলেন সেগুলো তার ব্যবহার্য জিনিসপত্র, বিলঙ্গিংস। এখানে যাওয়ার পর আমরা ইন্ডিয়ান আর্মির হাতে বেশ ভালো কোয়ালিটির কিশমিশ পেয়েছিলাম আমাদের খাওয়ার জন্য, মানে ট্যুরিস্টদের খাওয়ার জন্য ইন্ডিয়ান আর্মি এখানে কিশমিশ নিয়ে দাঁড়িয়ে থাকে। এ প্রসঙ্গে বলে রাখি, সেটা হলো কারো যদি শ্বাসকষ্টের সমস্যা থাকে তাহলে জুলুকের পর আর না যাওয়াই ভালো। সঙ্গে 3rd মাইল থেকে আপনাদের
অক্সিজেন সিলিন্ডার নিতে আপনারা ভুলবেন না, কারো যদি সমস্যা হয়। থাম্বি ভিউ পয়েন্ট এবং লুংথুং থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ অসাধারণ। এই পথে কাঞ্চনজঙ্ঘা দেখার জন্যেই পর্যটকরা ভিড় জমান। তার সঙ্গে গ্লাসিয়ার লেক যেগুলো রয়েছে, যেমন হার্ট লেক বা এলিফ্যান্ট লেক, সেগুলোও পর্যটকদের টানে। 27 তারিখ ফেরার পর আমাদের খাবার, অবশ্য এটা রাতের খাবার ছিল। পরদিন সকালবেলা আমাদের গাড়ি ছিল সকাল 8টায়। তার আগে ভাবলাম যদি কিছু পাখির ছবি পাওয়া যায়, পেয়েও ছিলাম বেশ কিছু পাখির ছবি। আমাদের পদমচেন ঘোরার আজকে 3 নম্বর দিন। এর আগে আমরা গতকাল জুলুক গেছিলাম, যদিও প্রচণ্ড বৃষ্টি ছিল, ওয়েদার খুবই খারাপ ছিল, জুলুকে খুব বেশি পাইনি। তবে পদমচেনের আশেপাশে পাখি আপনি কি পাবেন সেটা দেখানোর জন্যই আমি একদম সকালবেলা, ভোরবেলা বলতে গেলে বেরিয়ে পড়েছি। আমাদের হোটেলের ঠিক সামনে, আমার হোটেলটা এই সামনেই রয়েছে। আমি সব কিছু এখন রেডি রেখেছি, কী কী পাই আপনাদের দেখাবো, সঙ্গে থাকুন। মজার ব্যাপার হলো পরদিন আকাশ একদম পরিষ্কার, মাঝখান থেকে আমাদের জুলুক আর ভালোভাবে দেখা হলো না, কাঞ্চনজঙ্ঘাও দেখতে পেলাম না থাম্বি বা লুংথুং থেকে। পদমচেন আর রংলির মাঝে কুইখলা জলপ্রপাত। এখানেই গেল বছর একটা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়েছিল। পরবর্তীকালে ইন্ডিয়ান আর্মি এখানে রাস্তাটা বাধাই করে দেয়। এখানে আমি বেশ কিছু ভালো ছবি পেয়েছিলাম। প্লাম্বিয়াস ওয়াটার রেডস্টার্ট, এটা মেল। কুইখলা ফলস। বর্ষাকালে অবশ্য এই জলপ্রপাত ভয়ঙ্কর আকার ধারণ করে।
আরও কয়েকটা হোমস্টে, এগুলোর ফোন নাম্বার আপনারা রাখতে পারেন। 28 তারিখ ফেরার পথে। ধন্যবাদ।